হাই ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি জল দিয়ে দিচ্ছি, প্রথমে পেজটা ভিজিয়ে নিচ্ছি। সব জায়গায় নয়, যেখানটা আমি ব্যবহার করব সেখানটা। স্কাই কালার দিচ্ছি, প্রুসিয়ান ব্লু একদম লাইট করে। প্রুসিয়ান ব্লুর সাথে একটু ক্রিমসন লেক মিশিয়ে নিয়েছি, যাতে ভায়োলেট কালারটা এসছে সামান্য। এখানটা আমি আকাশে যে কালারটা করেছি ওটাই এখানে ব্যবহার করে ফেলবো, লাইট করে, একদম লাইট রাখবো। তোমরা ভালো করে দেখো, স্টেপ বাই স্টেপ করব। স্যাপ গ্রিনের সাথে লেমন ইয়েলো পাইল করে নিয়েছি, স্যাপ গ্রিনের সাথে লেমন ইয়েলো পাইল করে লাইট কালারটা দিয়ে দিচ্ছি, একদম লাইট করে দিয়েছি। এরপর যেখানে একটু স্যাপ গ্রিন আবার ডাইরেক্ট দিয়ে দিলাম, দেওয়ার পর মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে দিগন্ত রেখাটা করছি দূরের, ভায়োলেট কালার ওর সঙ্গে একটু সবুজ পাইল করে নিয়েছি। ভেরিডিয়ান হুয়ে সবুজটা, ওটা সামান্য কালারটা ভায়োলেট, প্রুসিয়ান ব্লু, তিনটে কালার মিক্স করে দূরের গাছটা বানিয়ে নিয়েছি। একটু ডিপ করে দিয়েছি নিচের দিকটা, ওপরের দিকটা সামান্য লাইট রেখেছি। জল দেয়া ছিল বলে পেজটার মধ্যে স্প্রেড করে নিয়েছে, জল দিয়ে স্প্রেড করিয়ে নিতে হবে। এই কালারটা আমি বানিয়ে নিয়েছি স্যাপ গ্রিন, ব্রাউন সায়ানা, স্যাপ গ্রিন অ্যান্ড ব্রাউন সায়ানা অ্যান্ড ভেরিডিয়ান হুয়ে, তিনটে কালার সামান্য করে নিয়েছি। নিয়ে এখানে একটু এখানটা জমিটা বানিয়ে নিয়েছি। এরপর আমি ব্যবহার করছি ইয়েলোকার কালারটা লাইট করে ব্যবহার করে দিচ্ছি। কিছু কিছু জায়গায় লাইট রাখবো বলে একদম আমি জল দিয়ে তুলে নিয়েছি কালারটা, জাস্ট হালকা করে লাইট ব্রাউন দিচ্ছি ডাইরেক্ট। ইয়েলোকারের সঙ্গে একটু পাইল করেই লাইট ব্রাউনটা দিয়ে শেড দিয়ে দিয়েছি। এখানটা স্যাপ গ্রিন দিয়ে স্প্রেড করিয়ে দিচ্ছি, স্যাপ গ্রিন নিচে ডিপ, ওপরে লাইট করে স্প্রেড করিয়ে দিচ্ছি। দেওয়ার পর ওটা এখন শুকিয়ে যাক। এরপর কালোটা দিয়ে, কালো নয়, কালো সামান্য কালো, ব্রাউন অ্যান্ড স্যাপ গ্রিন, তিনটে পাইল করে ওখানটা বানিয়েছি। এখন আমি স্যাপ গ্রিন একটু যেখানে যেখানে ডিপ রাখার দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর তুলি দিয়ে মিশিয়ে দিয়ে, তোমরা যে কোনো তুলি ব্যবহার করতে পারো, যে কোনো তুলি বলতে 4, 6, 5, যে কোনো একটা 4, 5, 6 ব্যবহার করতে পারো। আমি 4 তুলি ব্যবহার করছি, 4 নম্বর তুলি। এখন আমি ব্রাউন কালারের সাথে স্যাপ গ্রিন মিক্স করে নিয়েছি, ব্রাউন সায়ানার সঙ্গে স্যাপ গ্রিনটা পাইল করে ডার্কগুলো দিয়ে দিচ্ছি। আমি জমি আঁকছি, জমির মধ্যে চাষ করছে কয়েকটা মানুষ, খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা ফলো করো ভিডিওটা। খুব সিম্পল একটা ছবি, চেষ্টা করছি ভালো করে দেখিয়ে দেওয়ার। তোমরা ভালো করে দেখো, দেখে ভালো লাগলে সাপোর্ট করো। তোমাদের জন্য অনেক ভিডিও বানাই, ভাবছি আরও একটা চ্যানেল করতে হবে ওয়াটার কালারের জন্য, কারণ এরই মধ্যে আমার পোর্ট্রেট, অয়েল পেন্টিং, অ্যাক্রিলিক সব হয়ে যাচ্ছে, যার জন্য ভাবলাম একটা ওয়াটার কালারের জন্য আলাদা চ্যানেল খুলতে হবে। সেটা পরে ভাবা যাবে, তখন আমি বলে দেবো। এখন আমি কালার দিয়ে ওখানটা জলে একটু শেড দিয়ে দিয়েছি। শেডটা কিভাবে দিয়েছি, স্যাপ গ্রিনটাকে একদম পাতলা করে একটুখানি জাস্ট টাচ দিয়ে দিয়েছি। ওইখানে মানুষ হবে সেই জন্য আমি ওখানে টাচ দিয়ে দিয়েছি। গাছে আমি স্যাপ গ্রিন ব্যবহার করছি। স্যাপ গ্রিনটাকে ওপরে যে আছে যে কালারটা দিচ্ছি, স্যাপ গ্রিনের সঙ্গে লেমন ইয়েলো, স্যাপ গ্রিনের সাথে লেমন ইয়েলো পাইল করে লাইট রাখছি। সূর্যের আলোটা গাছের ওপরে পড়েছে, তাই ওপর দিকটা আমি
স্যাপ গ্রিনের সঙ্গে লেমন ইয়েলো পাইল করে মিক্স করেছি, হাইলাইট রেখে দিয়েছি। এরপর আমি ব্যবহার করছি স্যাপ গ্রিন ডাইরেক্ট। স্যাপ গ্রিনের সঙ্গে কালো নয়, স্যাপ গ্রিনের সাথে তোমরা ব্রাউন মেশাবে, ব্রাউন সায়না, ব্রাউন কালারটা মেশাবে, ব্রাউন সায়নাটা মিক্স করে এই যে আমি এখন কালার ডিপ সবুজ মতো যেটা দেখাচ্ছে ওটা ব্যবহার করবে। আর একদম নিচে কালো তুমি পাইল করতে পারো তোমরা, খুব সামান্য, যদিও ডার্ক দেখাতে চাও, ডিপ দেখাতে চাও, খুব সামান্য, বেশি না। কালো বেশি প্রয়োজন নেই ছবির মধ্যে, কালোকে যত অ্যাভয়েড করবে ততই ভালো হবে। নিচে সূর্যের আলোটা খুব কম পড়ে গাছের, তাই আমি ডিপ রেখেছি, তোমরাও ডিপই রাখবে। এখন ওই একই কালার দিয়ে গাছের ডালগুলো বানিয়ে দিচ্ছি। ব্রাউনটা একটু বেশি থাকবে, ব্রাউন কালারটা, ব্রাউন সায়না যেটা, ওটা একটু বেশি থাকবে। গাছের ডালগুলো তোমরা 2 নম্বর তুলি কি 1 নম্বর তুলি দিয়ে ব্যবহার করতে পারো, তুলি ব্যবহার করতে পারো। আমি ওই 4 নম্বর তুলির ডগ দিয়েই করে ফেলি, অসুবিধে আমার হয় না। তোমাদের যদি অসুবিধে হয়ে থাকে তাহলে তোমরা সরু তুলি ব্যবহার করতে পারো। গাছের সরু সরু ডালগুলো দেখিয়ে দিচ্ছি। এখন ছায়াগুলো করে দিলাম। ছায়া করার পর এই সামনে যে রয়েছে, যে ঘাসগুলো রয়েছে ওর মধ্যে গাছ সামান্য দেখিয়ে দিচ্ছি, বন জঙ্গল আর কি। ওখানে আমি ব্যবহার করছি স্যাপ গ্রিনের সঙ্গে ব্রাউন পাইল করে ব্ল্যাক, অল্প ব্ল্যাক, স্যাপ গ্রিন, ব্রাউন, অল্প সামান্য কালো নিয়ে 3টে মিক্স করে কালারটা বানিয়ে ওখানে সেট দিয়ে দিয়েছি। ঘাস বানিয়ে দিয়েছি, 2টো গাছপালা বানিয়ে দিয়েছি। ভিডিওটা সাপোর্ট করবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না লাগলে তো কেউ করবে না জানি, তবুও। এখন আমি ওয়াটার কালার ব্যবহার করছি, আর্টিস্ট ওয়াটার কালার, আর্টিস্ট ওয়াটার কালার ব্যবহার করছি। ওর মধ্যে অরেঞ্জ রয়েছে, অরেঞ্জটা হচ্ছে ভার্মিলিয়ন হুয়ে, ভার্মিলিয়ন হুয়েটা ওটা হচ্ছে রেড টাইপের, লাল টাইপের। ওটাকে যদি তোমরা অরেঞ্জ পারফেক্ট বানাতে চাও তার সঙ্গে তোমাকে গোল্ডেন ইয়েলো মিক্স করতে হবে, গোল্ডেন ইয়েলো মিক্স করলে পারফেক্ট অরেঞ্জ কালার আসবে। এখন আমি ব্রাউন দিয়ে পাগুলো বানিয়ে দিচ্ছি, পাগুলো ব্রাউন দিয়ে বানিয়ে দিচ্ছি, একটু কালো মিক্স করে। ব্রাউনের সঙ্গে ডার্ক ব্রাউন করতে গেলে একটু কালো মিক্স করতে হবে, তবে ডার্ক ব্রাউন আসবে। মাথাগুলো একই, কালোর ভাগটা বেশি, ব্রাউন কম। মাথাগুলো বানিয়ে দিচ্ছি, একটু ডিপ করে দেবো। পায়ে সেট দিচ্ছি সরু তুলি দিয়ে, 0 তুলি ব্যবহার করছি আমি। জলের যে ঢেউগুলো আছে ওখানে 0 তুলি ব্যবহার করছি। জামায় একটু সেট দিয়ে দিচ্ছি, ব্লুতে ডিপ ব্লু দিয়ে, অরেঞ্জে রেড দিয়ে সেট দিয়ে দিয়েছি। মাথায় একটা ঝোঁড়া রয়েছে, সেটাকে ইয়েলো কালার দিয়ে বানিয়ে একটু ব্রাউন দিয়ে সেট দিয়ে দিয়েছি। স্টেপ বাই স্টেপ করতে হবে। ওয়াটার কালার, লাইট কালার প্রথমে, তারপরে ডিপ কালার, আস্তে আস্তে দেখে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। বাড়িগুলো আছে দূরে, ব্রাউন কালার দিয়ে বাড়িগুলো সেট দিয়ে দিচ্ছি। ব্রাউনের সঙ্গে সামান্য কালো মিক্স করে, ডার্ক ব্রাউন তার মানে, সেট দিয়ে দিয়েছি আমি। গ্রামের ছবি, আমারও বাড়ি গ্রামেই বাড়ি, তাই আমাদের এখানেও অনেক মাঠ রয়েছে। ওখানে একটা ডাল করে দিলাম গাছের গুঁড়ি দিয়ে, শেডও দিয়ে দিয়েছি, নইলে বাজে লাগবে। এখন যে কালার দিয়ে আমি মানুষগুলো জামা বানিয়েছি সেই কালারগুলো একটু সেট দিয়ে দিচ্ছি জলের মধ্যে, যাকে যে ড্রেস পরিয়েছি সেই কালার দিয়ে সেট দিয়ে দিচ্ছি। ব্রাউন কালার দিয়ে, ব্রাউনের সঙ্গে স্যাপ গ্রিন পাইল করে বেশি কালার ব্যবহার করেছি। এখন আমি ওটাই করলাম,
দিগন্ত রেখাটার নিচে একটু ডার্ক লাইন টেনে দিচ্ছি, ব্রাউন আর ব্ল্যাক দিয়ে। এরপর গাছ বানাবো। এটা প্রথমে যে গাছগুলো বানিয়েছি সামনের দিকে, এখন যে গাছগুলো বানাচ্ছি এটা মাঝখানে বানাচ্ছি। তাই আমি প্রথমেরটা জল কম রেখেছি, দ্বিতীয়টা মাঝখানে যে গাছগুলো রয়েছে মিডিয়াম জল দিয়েছি, মানে একদম পাতলাও নয় ডিপও নয়। এরপর আমি মিশিয়ে দিয়েছি, কারণ যত দূরে থাকবে তত অস্পষ্ট হবে। অস্পষ্ট কেন হবে? আবঝা। তোমরা এখন বাড়ির ওপরে গাছ করছি, ওটা ভেরিডিয়ান হুয়ে বলে একটা সবুজ রং থাকে আর্টিস্ট ওয়াটার কালারে, ওই সবুজটার সঙ্গে ওই সবুজটার সঙ্গে ব্রাউন কালার সামান্য মিশিয়ে নিয়ে দূরের গাছটা করছি। ওটাও আমি আবঝাই রাখবো, কারণ দূরের গাছ অস্পষ্ট হয়, ভালো বোঝা যায় না। এই এখন যে গাছগুলো বানিয়ে নিচ্ছি এতে আরও জলের ভাগটা বেশি থাকবে, একদম অস্পষ্ট হবে। এটা আরও দূরে রয়েছে সেই জন্য, জলের ভাগটা বেশি থাকবে। কালার সেম, যেমন দূরের গাছটা করলাম কালার সেম। জলে ছোট ছোট সেট দিয়ে দিচ্ছি যাতে আরও ভালো লাগে দেখতে। মিক্স করে দিচ্ছি, দিয়ে স্টেপ বাই স্টেপ করতে হবে, দেখতে হবে, ফলো করতে হবে ভালো করে। স্কিপ করে চলে গেলে হবে না। সবাই ভালো থাকবেন, ভিডিও দেখবেন, সাপোর্ট করবেন। ভালো লাগলে তবেই তো এগোতে পারবো। দেখো সবাই, ছবি আমার কমপ্লিট, কিছু কিছু টাচ বাকি আছে, আমি দিয়ে দিচ্ছি। গ্রামের ছবি, মাঠে জমি চাষ করছে সেই ছবি। ভালো লাগলে খুব আনন্দ পাবো। হাতে আবার ঘাস বলে ফেলছি, হাতের মধ্যে ধান গাছ রয়েছে, ধান গাছ বসাচ্ছে ওরা, তাই করতে ভুলে গিয়েছিলাম। ওগুলো লাস্ট টাচ দিয়ে দিলাম। ওগুলো স্যাপ গ্রিন দিয়েও করতে পারো, আর একটা গ্রিন আছে সেটা দিয়েও করতে পারো। টাটা বাই, সকলে ভালো থেকো।